রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা সকলে জানি এই ভারত সরকারের কিছু উগ্র হিন্দু আমাদের দেশের মধ্যে আছে, তাদের দেশের মধ্যে আছে। তারাও মুসলমানদের ক্ষতি করতেছে, হিন্দু ভাইদেরকেও ক্ষতি করতেছে, ঠিক কিনা বলেন? আসলে প্রত্যেক রাষ্ট্রের মধ্যে একটা নিয়ম কানুন থাকে, শৃঙ্খলা থাকে। যে কোনো রাষ্ট্রের মানুষ সেখানে যদি কোনো দায়িত্ব পালন করে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, এই জন্য আমাদের দেশের মধ্যে সব রাষ্ট্রের মানুষ বসবাস করে, তাদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের দেশের সমস্ত দায়িত্বশীলদের দায়িত্ব, বিশেষভাবে সরকারি সবার দায়িত্ব। ভারতবর্ষে ধরনের সমস্ত রাষ্ট্রের যারা বসবাস করে তাদেরকে তাদের দায়িত্ব হলো তাদের নিরাপত্তা দেওয়া। কিন্তু আমাদের বড় দুঃখের বিষয়, বারবার আমরা শুনতে পাইতেছি ভারতের মধ্যে আমাদের বহু মুসলমানদেরকে বারবার জুলুম অত্যাচার করা হচ্ছে। এই ধরনের বারবার জুলুম অত্যাচার করা হলে আমরা বাংলাদেশের মুসলমান চুপ করে বসে থাকতে পারি না, ঠিক কিনা বলে? এই জন্য বাংলাদেশের মধ্যে তারা উশৃঙ্খলা করতেছে, বহু মসজিদ মাদ্রাসার উপর আক্রমণ করতেছে, মুসলমান ভাইদের উপর আক্রমণ করতেছে, তাদের দেশের মধ্যে এই ধরনের আক্রমণ তারা চালাইতেছে। এই জন্য উগ্র হিন্দুবাদীর জন্য ভারত সরকারকেও বলবো একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং আমাদের সরকারকেও বলবো বিশেষভাবে তাদের জন্য যেন বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা চাই আমাদের দেশের মধ্যে সমস্ত জাতিরা থাকবে, সবাই নিরাপত্তার সাথে থাকবে, ঠিক কিনা? আমরা মুসলমান যেমন নিরাপত্তার সাথে থাকবো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই নিরাপত্তার সাথে থাকবে। সরকার এই ব্যাপারে নিরাপত্তার ব্যবস্থা করবে, আমরা জনগণের সেখানে নিরাপত্তার ব্যবস্থার জন্য সবাই সহযোগিতা করবে, ঠিক কিনা বলেন? বিশেষভাবে এই সরকারের আমলে আমরা দেখতেছি এই উগ্ররা খুব বেশি তোড়পাড় শুরু করছে। তাদের এই ধরনের কার্যকলাপ করার জন্য আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তৌহিদি জনতা কেউ সহ্য করবে না, ঠিক কিনা বলেন? বিশেষভাবে ভারতে যে কাজ হয়েছে এটা পুরো বিশ্বের মুসলমানরা এই জন্য দুঃখ প্রকাশ করছে। আমাদের সকলের কথা, মুসলমান যেখানে তাকে আমরা মুসলমানরা তাদের কাছে দাঁড়াবো, মুসলমানদের ভাই। এই জন্য বিশ্বের যে কোনো জায়গার মধ্যে মুসলমানরা নির্যাতিত হবে, তাদের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ তাআলা। ভারতের মধ্যে এই ধরনের বারবার শোনা যাচ্ছে, এই ধরনের ভারতের মধ্যে বারবার মুসলমানদের নির্যাতনের কথা শোনা যায়। তাই জন্য আমরা ভারত থেকে লং মার্চ করতে বাধ্য হয়ে যাবো, ঠিক কিনা বলেন? আমরা আজকে এখানে সুশৃঙ্খল ভাবে একটু আমরা মিছিল নিয়ে যাবো। কিছু আমরা আরো আসতেছি, বিভিন্ন মসজিদ থেকে আসার কথা, ওখানে একটা মিছিল আসতেছে, আমরা সবাই তাদেরকে স্বাগত জানাই।